আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে সিলেট বোর্ড 2023 সালে HTML সম্পর্কিত ওয়েব পেজ সম্পর্কিত চতুর্থ অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, সেখানে একটি টেবিল এসেছিল। সেই টেবিলের পরিপ্রেক্ষিতে প্রশ্নে বলা ছিল যে এই উদ্দীপকে বর্ণিত এই তথ্যের আলোকে প্রয়োজনে HTML ট্যাগ লিখো। তো টেবিলটা লক্ষ্য করলে দেখতে পাই যে রেজাল্ট, এটা টোটাল 1 2 3টা কলাম একসাথে মার্জ করেছে, যে রেজাল্টটা লেখা আছে। আইসিটি 2টা রো একসাথে মার্জ করেছে এবং আইসিটি নিচে ওরা আন্ডারলাইন আছে। সিকিউ MCQ 45 25 সেগুলো নর্মাল লেখা। আবার 95 2টা কলাম একসাথে মার্জ করেছে। তাহলে এই ধরনের টেবিল পেতে হলে আমরা ট্যাগ কীভাবে লিখবো? যে বাম দিকে আমি লিখে দেখাচ্ছি। তো আমার সামনে যারা আছে বলো, প্রথমে কি লিখবো? ডক টাইপ HTML, যেটি দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায় এবং এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। তারপরে কি লিখবো? HTML, গুড। HTML এর ওপেনিং ট্যাগ। তারপরে কি? বডি। ফাইন, এরা সবাই কি সুন্দর পারে। এবার HTML ওপেন, বডি ওপেন। এরপর আমরা টেবিল ওপেন করব। টেবিল বর্ডার সমান 1 আর সেল স্পেসিং 0 দিব। এই যে টেবিল বর্ডার সমান 1, সেল স্পেসিং 0 দিব। এখানে আরেকটা আমি অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, একটু দ্রুত লিখে দিই সময় সেভ করার জন্য। আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। সবাই একটু খেয়াল করে দিকে, আমাদের সামনে যারা আছো। স্টাইল অ্যাট্রিবিউটটা কেন ব্যবহার করলাম? স্টাইল অ্যাট্রিবিউট এর ভ্যালু যদি আমি টেক্সট লাইন সেন্টার দিই টেবিলের সাথে, তাহলে আমার সব লেখাগুলি মাঝখানে থাকবে। বিষয়টা আবারও বলছি, লক্ষ্য করি। এই যে এটা মাঝখানে আছে, এটা মাঝখানে আছে, এটা মাঝখানে আছে, এটা মাঝখানে আছে, এগুলো লেখার জন্য আমরা বারবার টেবিলের মধ্যে বিভিন্ন ট্যাগের মধ্যে কি লিখি? অ্যালাইন সমান সেন্টার, অ্যালাইন সমান সেন্টার বারবার লিখি না? কিন্তু আমি যদি একবারে লিখে দিই টেবিলের সাথে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করি আর ভ্যালু লিখবো টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট হাইফেন অ্যালাইন কোলন সেন্টার সেমিকোলন, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু এইটা যদি লিখি স্টাইল অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে সব লেখা মাঝে থাকবে, আর কোথাও কিছু লেখা লাগবে না। আর এটা যদি না লিখি হবে, কিন্তু এই প্রত্যেকটার সাথে আবার অ্যালাইন সমান সেন্টার লিখতে হবে বারবার। তাই তোমরা হয়তো দেখবে অনেক বইতে এটা লেখেনি, তখন আবার এগুলোর মধ্যে অ্যালাইন সমান সেন্টার লিখেছে। আর আমি যেহেতু এখানে লিখে দিয়েছি টেক্সট অ্যালাইন সমান সেন্টার স্টাইল অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে, সেজন্য ভিতরে আর কোথাও ট্যাগের মধ্যে অ্যালাইন সমান সেন্টার লেখা লাগবে না। তো তাহলে আমরা এখন এই রোটা তৈরি করব। রেজাল্ট লেখা আছে কিন্তু ডিপ আছে, TH এর মধ্যে লিখতে হবে। এই যে TR এর ওপেনিং ট্যাগ লিখলাম, তারপরে এই যে TH ওপেন TH ক্লোজ, মাঝখানে রেজাল্ট লিখবো না, কিন্তু এই কল স্প্যান সমান 3 লিখেছি। TH এর মধ্যে অ্যাট্রিবিউট ব্যবহার করেছি কল স্প্যান, যার ভ্যালু লিখেছি 3। আচ্ছা, আমার সামনে বলো তো এই কল স্প্যান সমান 3 কেন লিখলাম? আসো, তুমি আসো। কোন জায়গায় কলাম মার্চ করে? তুমি তাড়াতাড়ি আসো। না, এটা আসো, দ্রুত চলে আসো, ভিডিও হচ্ছে, সময় নেই। তুমি আমাকে দেখাই দাও, আর চলে আসো। তুমি আমাকে দেখা যাও কোন কারণে লিখলাম। স্যার এই 3টে কলাম একসাথে করার, এই যে জি স্যার রেজাল্ট লেখাটা কি করেছে? 1টা 2টা 3টা কলাম একসাথে মার্চ করেছে না? হ্যাঁ, না, ঠিক কথা বলতে যাও। ও বলতে চাচ্ছে স্যার এই যে এই 1 2 3টা কলাম একসাথে মার্চ করেছে, সেই জন্য কল স্প্যান সমান 3 লিখেছি। আচ্ছা, তারপরে রেজাল্ট লিখেছি। এরপরে দেখো এই পরের টিআর ব্যবহার করবো, আবার টিআর ওপেন, এবং পরের টিআর ব্যবহার করব। আইসিটির দুই পাশে লিখবো কি? TD। সিকিউ এর দুই পাশে TD, MCQ এর দুই পাশে TD, কিন্তু আইসিটি নিচে আন্ডারলাইন আছে। আন্ডারলাইন করার জন্য আবার ইউট্যাগ ব্যবহার করতে হবে। তার মানে TDর মধ্যে আবার ইউট্যাগ। তো যাই লিখি, এই যে আমি দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য। প্রথমে লিখবো TD কল স্প্যান সমান 2। কল স্প্যান সমান 2 কেন লিখলাম? সরি, র স্প্যান সমান 2। র স্প্যান সমান 2 কেন লিখলাম? এই যে দুইটা রো একসাথে মার্জ করেছে। TD র স্প্যান সমান 2 লিখেছি, কারণটা কি? দুইটা রো একসাথে মার্জ করেছে। তারপরে কি লেখা আছে? আইসিটি লিখেছি। আইসিটির দুই পাশে ইউট্যাগ ব্যবহার করেছি আন্ডারলাইনটা দেওয়ার জন্য, দাগ দেওয়ার জন্য। ঠিক আছে, তুই দিকে ইউট্যাগ ব্যবহার না করলে কিন্তু এই দাগ আসবে না। তারপরে কি করব? TD ক্লোজ করেছি, তাহলে এইটুকু লেখা হয়েছে আইসিটিটা। এবার সিকিউ এর দুই পাশে লিখবো TD, আবার MCQ এর দুই পাশে লিখবো TD, তারপর TR ক্লোজ করব। আমি আরেকবার রিপিট করছি, লক্ষ্য করি। TR ওপেন TR ক্লোজ। এখন এই দুই TR এর মাঝখানে 3টা সেল তৈরি হবে, 3টা, এই একটা, এই একটা, এই একটা, তাহলে 3বার TD লিখবো। তা প্রথমবার TD ওপেন TD ক্লোজ,
আবার দ্বিতীয়বার টিডি ওপেন টিডি ক্লোজ, আবার তৃতীয়বার টিডি ওপেন টিডি ক্লোজ। এখন প্রথম টিডি ওপেন টিডি ক্লোজ যখন করব তখন এই টিডির সাথে লিখতে হবে রস প্যান সমান 2। কারণটা কি? এই যে দুটো রো একসাথে মার্জ করেছে, সেই জন্য। আবার এই আইসিটির দুই পাশে ইউ ট্যাগ ব্যবহার করব, কারণটা কি? যে আন্ডারলাইন করার জন্য। তাহলে আমাদের এইটা এইটা এবং এইটা হলো। এখন এই দুটো নিয়ে একটা রো হবে। এখন অনেকের মনে হতে পারে এইটার পরে তাহলে কোনটা লিখব? এই লাইনটা লিখব, কারণ এটার পরে এইটা। তাহলে টিআর ওপেন টিআর ক্লোজ দিয়ে 45-এর দুই পাশে টিডি, 25-এর দুই পাশে টিডি লিখব। তো যাই সমাধান করার চেষ্টা করি বাকিটুকু। আমার সামনে যারা সবাই লেখা হয়েছে? জি স্যার। আসিফ? জি স্যার। আচ্ছা, এরপরে আবার আমরা টিআর ওপেন টিআর ক্লোজ দিব। এই যে টিআর ওপেন টিআর ক্লোজ, 45-এর দুই পাশে লিখব টিডি, 25-এর দুই পাশে লিখব টিডি, নিচে টিআর ক্লোজ দিব। টিআর ওপেন টিআর ক্লোজ, এই টিআরের মধ্যে দুইটা, এইটা আর এইটা, সেজন্য দুইবার টিডি লিখেছি। এখন অনেকের মনে হতে পারে এটার সাথে এটা আসবে না, না এটা একবার চলে গেছে, সেকেন্ড টাইম আর আসবে না। কি তোমরা বুঝতে পেরেছো? এখন তো অনেক সহজ। এটার জন্য আবার টিআর ওপেন টিআর ক্লোজ করে ইংলিশের দুই পাশে টিডি আর 95-এর দুই পাশে টিডি, কিন্তু এই টিডিকে দুইটা কলাম আবার একসাথে মার্জ করেছে, তাহলে কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার হবে। দুটো কলাম একসাথে মার্জ করে এই 1,95 বসেছে। ভালোই তো, ছেলেটা বিশেষ করে এই ইংলিশে তো ভালো মার্কস পাইছে, ইংলিশ অনেক ভালো না? এই দেখি আইসিটিতে 45 আর 25 যোগ করে কত? 70 পাইছে। সহজ প্রশ্ন, কিন্তু ইংলিশে তো 95 পাইছে। আইসিটি তো বেশি কঠিন না, তাহলে এরকম কম পেলো কেন? যাই হোক, সমস্যা নেই, আমরা এইটা সে লাগি। হ্যাঁ, এবার লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ, ইংলিশের দুই পাশে টিডি, কিন্তু আবার কাহিনী করেছে এই ইংলিশের নিচেও কিন্তু আন্ডারলাইন আছে, সেজন্য দুই দিকে ইউট্যাগ ব্যবহার করেছি। আন্ডারলাইন নেওয়ার দরকার ছিল, প্রশ্ন দিয়েছে তাই আমরা দিচ্ছি। 95-এর দুই পাশে টিডি লিখবো, কিন্তু ওই যে কল স্প্যান সমান 2 লিখবো, কারণ দুইটা কলাম একসাথে মার্জ করেছে। তাই এই যে টিডি কল স্প্যান সমান 2, তারপর 95 টিডি ক্লোজ, তারপর টিআর ক্লোজ। আমাদের টেবিল তৈরি করা শেষ কিন্তু, জিতনি বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ, এখন কি করবো? টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। আনিকা বুঝতে পেরেছো? তোমার নাম কি যেন বাবা বলছিলে? আয়শা। তুমি বুঝতে পেরেছো আয়শা? গুড, সুন্দর। তুমি তো পরে এসছো, না বুঝলে প্রশ্ন করো আমাকে, ওকে? তো আমার এই ক্লাসগুলি এমডি সিরাজুল ইসলাম আইসিটির নামে যে ইউটিউব চ্যানেল আছে, ওইখানে ক্লাসগুলি আমি আপলোড করে দিব, বাসায় দিয়ে একবার দেখে নিও। মানে একদিনে সব পাবলিক করব না, আজকে আপলোড করে ধাপে ধাপে পাবলিক করবো। আজকে তো অনেকগুলি ক্লাস করেছি, লেখা হয়েছে সবার? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো আমি সামনের ক্লাসে কি আলোচনা করবো এটা দেখে যাই। সামনের ক্লাসে যশোর বোর্ডের প্রশ্ন, এই যে দারুণ একটি যশোর বোর্ডের প্রশ্ন, এই প্রশ্নটা কিভাবে সমাধান করা যায় সেটি আলোচনা করার চেষ্টা করবো, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।